যোধঘনশ্যাম অঞ্চলে ভোটের প্রচারে জোর দিলেন বিজেপি প্রার্থী তপন দত্ত। তিনি যোধঘনশ্যাম 3 মার্কেট, মিনি মার্কেট, ডোঙাভাঙা, গোমুখপতা হাই স্কুল সংলগ্ন এলাকা এবং নারায়ণ চকে বিস্তৃত জনসংযোগ কর্মসূচি চালান। সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। প্রচারের সময় তপন দত্ত স্থানীয় ব্যবসায়ী, পথচারী, বাড়ির বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি। এই দেখুন, আমাদের দাসপুরবাসীর কাছে আমি বলবো যে এই রকম একজন বৃদ্ধ মহিলা, তার ঘর ভাঙার পরেও তাকে ঘর দেয়া হয়নি। আশিস বাবুর পায়ে পর্যন্ত ধরেছে, ঘরটা দেওয়ার তাকে আবেদন করেছে। আমি দাসপুরবাসীর কাছে বলবো, এরকম হাজার হাজার লোক সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই দাসপুরবাসীর ঘুরে দাঁড়ানো উচিত এবং এই সরকারকে উৎখাত করা উচিত। আপনার কি অভিযোগটা কি আছে? আমার অভিযোগ এই ঘর। কি ঘরটা কি? ঘরটা আমাকে ঘর দিতে হবে। আপনি পঞ্চায়েতকে জানাননি? সব জানানো হয়েছে। কতবার জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে, অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে। আপনি কবার জমা দিয়েছিলেন? দুবার জমা দেওয়া হয়েছে, তারপরেও দেয়নি। এটি হচ্ছে আশিস বাবুর অঞ্চল, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি এখন আছেন। এবং তারই অঞ্চলের নারায়ণ চক, এই গ্রামের নাম নারায়ণ চক, গোমুখপাতা। এই গোমুখপাতার ইনি অভিযোগ করছেন যে এনার বাড়িটা দেখছেন যে খুবই কষ্টের মধ্যে উনি আছেন। এই বাড়ির জন্য অনেকবারই উনি আবেদন নিবেদন করেছেন, তৃণমূল কংগ্রেসের সদস্য এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে করেছেন, কিন্তু বাড়ি পাননি। আজকে তিনি অভিযোগ করছেন। আমরা এর আগেও আশিসবাবুর অঞ্চলের অনেক অভিযোগ পেয়েছি। তা আমি দাসপুরবাসীর কাছে বলবো, তারা যেটা বলছিলেন যে আমরা সব উন্নয়ন করে ফেলেছি, এই হলো সেই উন্নয়নের দৃষ্টান্ত। আর তারপরেও ভয় দেননি কেন? আশিসবাবুকে বলেননি? কেন দেয়নি? কেন? তাহলে এর বাবা বোবা, তাহলে এর বাবাকে দেয়নি। নাম কি? স্বপন ঘাটা। তাহলে দেখুন, এদের দুটি বাচ্চা আর বাবা বোবা, অসহায় অবস্থা। তারপরেও কিন্তু তারা ঘরের জন্য কোনো টাকা পায়নি। পঞ্চায়েতে এবং আশিসবাবুকে বহুবার বলেছে, কিন্তু কোনো কর্ণপাত করেনি। অথচ দেখবেন, হ্যাঁ, পরিবর্তন করবেন, হ্যাঁ, সবাই মিলে। একটু দেখবেন, হ্যাঁ। দেখবেন, ভোট দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আশীর্বাদ করবেন, ভোট দেবেন।